আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফোনে লাইট আসছে না। এখানে প্রবলেম ছিল, প্রবলেম আমি ক্লিয়ার করার পরে দেখি ফোন গ্রাফিক্স আসছে। গ্রাফিক্স এখন ঠিক আছে কিন্তু এখানে লাইট আসছে না। আমি আপনাদের একটু কনফার্ম করে দিই যে লাইট আসছে কিনা। এখানে আসছে কিনা লাইট সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ফোন টেস্ট পয়েন্ট ধরে ফোন অন করলাম। অন করার পরে এখন ফোন কিন্তু অন হয়েছে। অন কিন্তু অন হয়েছে। এখন গ্রাফিক্স আসছে কিনা সেটা আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্যামসাং লেখা আসছে। এখানে কিন্তু স্যামসাং লেখা আসছে, লাইট আসছে না। এখন আমাদের এখানে গ্রাফিক্স আর লাইট কিন্তু একটা আইসির মধ্যে। আপনারা যারা স্যামসাং এর কাজ করেন তারা অবশ্যই জানেন এ সিরিজ এম সিরিজ যেগুলো ফোন আছে সেই ফোনের কিন্তু গ্রাফিক্স আর লাইট আইসি কিন্তু একটাই। গ্রাফিক্স আর লাইট একটাই। এই জন্য আমি আপনাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে এআইসিটা হচ্ছে গ্রাফিক্স, সরি এআইসিটা হচ্ছে গ্রাফিক্স এবং লাইট। এআইসিটা গ্রাফিক্স এবং লাইট, এটা হচ্ছে গ্রাফিক্স এর জন্য কয়েল ইউজ করা হয়েছে, আর এইটা হচ্ছে লাইট লাইট বুস্ট কয়েল। আর এটার সুইচিং কয়েল গ্রাফিক্স এর বাক কয়েল এটা। আর এটা হচ্ছে বুস্ট কয়েল, লাইটের জন্য ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে লাইট প্লাস গ্রাফিক্স, যেটা গ্রাফিক্স এর জন্য ভোল্টেজ তৈরি করে আইসিটা। গ্রাফিক্স ড্রাইভার আইসি বলে এটাকে। লাইট ড্রাইভার আর প্লাস গ্রাফিক্স আইসি। এই আইসিটা কিন্তু আমাদের গ্রাফিক্স এই লাইটের এই আইসির মধ্যে দুইটা সেকশন, একটা গ্রাফিক্স আর একটা লাইট। গ্রাফিক্স সেকশনটা ঠিক আছে কিন্তু লাইট সেকশনটা কাজ করতেছে না। সেই ক্ষেত্রে আমি আপনাদের এই আইসিটা আমার কাছে নাই, কিন্তু কাস্টমারকে আমি আমার ফোন ডেলিভারি করে দিতে হবে। সেজন্য এই আইসিটা আমরা বাইপাস করে লাইট আনার চেষ্টা করব। আমাদের এই এলসিডি তে লাইট জ্বলে কিনা সেটা আমরা জাস্ট এক্সপেরিমেন্টের জন্য আমি এই লাইট আইসিটা বাইপাস করার চেষ্টা করব। ফলাফল কতটুকু আসে সেটা জানি না, কিন্তু সব ফোনে হয় না, কিছু কিছু ফোনে হয় না, বেশিরভাগ ফোনে হয়। কিছু কিছু ফোনে এরকম না, বেশিরভাগ ফোনে হয় কিন্তু হয় না। কিন্তু আপনার এখানে একটা সূত্র আছে, সূত্রটা জানতে হবে। স্কিমেটিক্স এর কিছু নলেজ আপনার জানতে হবে। লাইট আইসি আমাদের কিভাবে কাজ করে সেটা যদি আপনি জানেন, লাইট আইসি পিন টু পিন ওয়ার্কিং যদি আপনারা জানেন, আপনারা বাইপাস করতে পারবেন। এই সূত্রটা হচ্ছে এটাই, ওয়ার্কিংটা জানতে হবে। তো আমি যদি এখানে আমি একটু এলসিডিটা একটু সাইডে করে রেখে দিই, একটু সাইড করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমরা একটু বাইপাস করার চেষ্টা করব। তাহলে আমরা আমাদের ফোনের ক্যামেরা অফ করে তারপর আমাদের মাইক্রোস্কোপের ক্যামেরা অন করে দেব। আমাদের মাইক্রোস্কোপের ক্যামেরা অন করে দিয়েছি, এখন আমাদের ফোনের ক্যামেরা অন করে দিয়েছি। এখন আমরা এটা বাইপাস করার চেষ্টা করব। আবার বাইপাস করার ক্ষেত্রে আমাদের আইসি একটা লাইট ড্রাইভার আইসি লাগবে। আমি যেটা নিয়ে রাখছি সাইডে নিয়ে রাখছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের লাইট ড্রাইভার আইসি। তারপরে আমাদের লাগবে যে কোনো বোর্ড থেকে নিয়ে নিতে পারেন। আমি এই বোর্ড থেকে তুলে রাখছিলাম, এই বোর্ড থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাইট ড্রাইভার আইসি লাগবে। তারপরে একটা রেজিস্টার, দুটো লেগে গেছে কেন, একটা রেজিস্টার লাগবে আর একটা ক্যাপাসিটর লাগবে।
ক্যাপাসিটর লাগবে এখানে বাইপাস করার ক্ষেত্রে। আমাদের আমি কিন্তু আপনাদের বলবো ক্লিয়ারলি কোন পিনের সাথে কোনটা লাগাবেন সেটা আমি জাস্ট বলে দেব। এখানে আমাদের নচ পয়েন্ট দেখতে হবে, নচ পয়েন্টটা দেখতে হবে। নচ পয়েন্ট কোন দিকে? আমাদের নচ পয়েন্ট হচ্ছে এদিকে, এটা হচ্ছে আমাদের নচ পয়েন্ট। আমি একটু পরিষ্কার করি, আমি একটু পরিষ্কার করে আপনাদের আমি দেখাচ্ছি। এখানে আমি ক্লিন করে নেব, ক্লিন করে আমাদের নচ পয়েন্ট একটু আমরা ক্লিয়ার, যেখানে নচ পয়েন্ট সেটা হচ্ছে আমাদের 1 নাম্বার বল ধরতে হবে। সেটা হচ্ছে একটু ভালো করে ক্লিন করি, ক্লিন করার পর আমাদের নচ পয়েন্ট কিন্তু বোঝা যাচ্ছে না, এই জন্য নচ পয়েন্ট যদি না দেখি তাহলে আমাদের কাজ করা অসুবিধা হতে কাজ করতে। একটু হাতিয়ার এখানে একটু হিট দিয়ে দেখবো। নচ পয়েন্ট এটা দেখা যাচ্ছে না, আসলে খুলে রাখছি এই জন্য নচ পয়েন্ট বোঝা যাচ্ছে না। পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের নচ পয়েন্ট। এটা হচ্ছে আমাদের নচ পয়েন্ট। আমাদের নচ পয়েন্ট আমরা এভাবে নেব, এভাবে নিয়ে এখানে আমরা ইউভি গ্লু ইউজ করব। ইউভি গ্লু দিয়ে অ্যাটাচ করে দেব, এখানে ইউভি গ্লু দিয়ে অ্যাটাচ করে দেব, একটু এখানে অ্যাটাচ করে দিয়ে তারপর কাজ করব। এখানে ইউভি গ্লু দিয়ে বসিয়ে দিলাম, এখানে শুকিয়ে নেব প্রথমে। বন্ধুরা, এই ভিডিও আমি আপনাদের জাস্ট করব, আর যদি আপনারা চান এই ভিডিওটা আরো ডিটেইলে করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদের সেকেন্ড পার্টে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেব কিভাবে কি কাজ করছি আপনাদের, এভাবে স্কিমেটিক্স এর মাধ্যমে বুঝিয়ে দেব। এটা হচ্ছে আমি আপনাদের বাইপাস করার টেকনিকটা দেখাবো। স্কিমেটিক্স এর মাধ্যমে যদি বুঝিয়ে দিতে চাই তাহলে অবশ্যই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আজ আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আমি এটার সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তাহলে আমাদের এই আইসি এই রেজিস্টার এই ক্যাপাসিটর আমাদের এখানে লাগিয়ে দেব। জাস্ট এখানে লাগিয়ে দিলাম, আপনারা দেখতেছেন, একটু ক্লিয়ার করে দিই। এখানে লাগিয়ে দিলাম।
লাগানোর পরে এই রেজিস্টার আর ক্যাপাসিটর এখানে কিন্তু অ্যাটাচ হতে পারবে না, লাগিয়ে দিলাম। আর এটার মডেল ফোনের মডেলটা আমি আপনাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে স্যামসাং A12, যে মিডিয়াটেকেরটা A125, এটা 127 না, আপনারা চাইলে 127-এরও আপনারা করতে পারেন, 27-এর সেম আইসি ইউজ করা হয়, বোর্ডের ডিজাইনটাও সেম। এখানে আমরা অ্যাটাচ করে দিলাম। তার এখানে আমাদের এখানে জাম্পার লাগবে, আমি জাম্পার করে এখানে আমরা জাম্পার করে নেব। আমাদের এটা হচ্ছে আমাদের এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 1 2 3 আর 4 5 6, আমাদের এখানে 6টা পিন আছে। 6টা পিনের মধ্যে এক নম্বর আমাদের আমি আপনাদের বলে দেব এলসিডি ক্যাথোড। এক নম্বর হচ্ছে আমাদের এলসিডি ক্যাথোড, এলসিডি ক্যাথোড লাইন। এলসিডি ক্যাথোড লাইন আমি আপনাদের এখানে লম্বা জাম্পার করতে হবে। আমাদের এলসিডি ক্যাথোড এইটা আমাদের এই লাইনটা কিন্তু আমাদের এলসিডি তে যাবে, এলসিডি ক্যাথোডে যাবে। এই জন্য আমরা এখানে জাম্পার করে দেব। এই ক্যাপাসিটর দুইটাই ক্যাথোড 1 ক্যাথোড 2, ক্যাথোড 2 এই লাইনটা আমাদের এলসিডি তে গেছে। এখান থেকে এলসিডি ক্যাথোডের সাথে কানেক্টেড আছে এই লাইনটা, এটা এলসিডি ক্যাথোডের লাইন। আর এখানে আমরা আইসির ক্যাথোডকে সাথে কানেক্ট করে দেব। আইসির ক্যাথোড হচ্ছে এইটা, আইসির ক্যাথোড নাম্বার 1 পিন হচ্ছে, এটা হচ্ছে আইসির ক্যাথোড লাইন। আইসির ক্যাথোডের সাথে আমরা এই রেজিস্টার জাম্পার করে দেব। আমি এখানে ছোট ছোট 2টা জাম্পার করলে ভালো হয়, এটা আমি জাস্ট এখানে রেখে দিই। কোথায় কোথায় জাম্পার করতে হবে সেটা আমি জাস্ট আগে জাম্পার করে ফেলি। এখানে একটা জাম্পার করতে হবে, আপনার বলে কানেক্ট করার সময় বলে দেবো, জাস্ট আমি রাখতেছি, কিছু না। এই ক্যাথোড থেকে আমরা একটা চিকন তার ইউজ করতে পারবো, সমস্যা হবে না, কারণ ক্যাথোড লাইনের জন্য এখানে চিকন তার ইউজ করা যাবে। রাস্তার পাশে, এই জন্য বন্ধুরা একটু নয়েজ আসতেছে, একটু ইগনোর করবেন নয়েজ। এখানে আমরা চিকন তার ইউজ করবো, কারণ এটা হচ্ছে ক্যাথোডের লাইন, এখানে মিলি ভোল্ট আসবে, এখানে কোনো হাই ভোল্টেজ লাইন না। হাই ভোল্টেজ আমরা সাথে ভিপিএইচ এ আমরা এই আইসির যে ভিপিএইচ এর রিকোয়ারমেন্টের লাইন, ভিপিএইচ লাইনে আমরা একটু মোটা তার ইউজ করব। আয়রন একটু ঝামেলা করতেছে। কানেক্ট হয়েছে, এখন এখানে আমরা জাস্ট কানেক্ট করে দিয়েছি। তো জাম্পার ছোট হলেও আমাদের আরো কাজে আসবে। সিগন্যাল লাইন যেগুলো এনেবল লাইনটা আমাদের জাম্পার করতে হবে,
এটা হচ্ছে আমাদের ভিপিএস এর সুইচিং লাইটস। এটা হচ্ছে আইসি কয়েলের সুইচিং এর লাইন হচ্ছে আমাদের এটার সাথে 4 নম্বর পিনের সাথে কানেক্টেড হবে। এটা কানেক্ট করার আগে আমরা স্টেপ বাই স্টেপ কানেক্ট করে যাই। তারপরে আমাদের 2 নম্বরটা হচ্ছে এই ক্যাপাসিটর কানেক্ট হবে। এখানে কানেক্ট হবে। এক ভাই আমার এর আগে চেষ্টা করছিল, পারে নাই নোটে, আমার কাছে হেল্প করছিলাম, সাহায্য করছিলাম, তারপরে পারে নাই। বিশেষ করে ওই ভাইয়ের জন্য ভিডিওটা আমি তৈরি করা। যে ভাই কথা বলতেছি, উনি যদি ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারবে যে ওনার কথা বলতেছি আমি। আমাকে তো হেল্প করছিলাম, উনি পারেনি, চেষ্টা করছিল। ভাই শুধু বললে হবে না, এখানে কিছু সূত্রও জানতে হয় আসলে। মানে যদি কাজের সূত্রই না জানেন, রিকোয়ারমেন্ট গুলো যদি আপনারা পরিপূর্ণ দিতে না পারেন আইসি রিকোয়ারমেন্ট যদি আপনারা পূরণ করতে না পারেন, তাহলে আইসি কাজ করবে কিভাবে? কথা বুঝছেন? এটা হচ্ছে বিষয়। আপনাদের রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। রিকোয়ারমেন্ট গুলো পূরণ করতে হবে। ঠিক আছে, যেমন কি আমাদের এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এটা আমাদের গ্রাউন্ড দিতে হবে। এখানে মাঝখানে যে বডি পার্ট আছে, এই বডি পার্টে গ্রাউন্ড। তারপরে 3 নম্বর পিনেও আমাদের গ্রাউন্ড লাগবে। তারপরে এখানে হচ্ছে আমাদের কম্পোনেন্ট লাগে, একটা ক্যাপাসিটর 2 নম্বরে, আর 1 নম্বর হচ্ছে আমাদের রেজিস্টার প্লাস। এটা হচ্ছে আমাদের ক্যাথোডের লাইন, এই জন্য আমরা একটা রেজিস্টার লাগিয়ে তারপরে এখানে ক্যাথোডে কানেক্ট করে দিয়েছি। এখন আমাদের এখন আমাদের 4 নম্বর, এই 4 নম্বর হচ্ছে আমাদের এই সুইচিং এর। পাওয়ার আইছি না যায় ঠিক হই না, মিটারে দেখাই না ও কি আল্লাহ জানে। পাওয়ার আইছি না যায়, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 1200 টাকা লাগে লাস্ট। ব্যাটারি কম আছে যে, ব্যাটারি দিয়ে নকল দে। হ্যাঁ ব্যাটারি কম আছে। এখানে কানেক্ট দেখতে পাচ্ছেন আমি সুইচিং, এই যেটা ডায়োডের অ্যানোডে, এটা হচ্ছে আমাদের ডায়োডের অ্যানোডে হচ্ছে আমাদের কয়েলের সাথে কানেক্টেড। এটা হচ্ছে সুইচিং লাইন, এটা হচ্ছে সুইচিং। আর হচ্ছে ইন ভোল্টেজ ইন হচ্ছে এইদিকে সরাসরি বিপিএস ইন হয়েছে। আর এখানে আমাদের বিপিএস এর সাথে যেটা সরাসরি বিপিএস এর কানেক্ট হচ্ছে, আমাদের 6 নম্বরটা আমাদের বিপিএস এর সাথে কানেক্ট হবে। ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পারছেন। আমাদের 6 নম্বর পিন হচ্ছে বিপিএস এর সাথে কানেক্ট হবে। 6 নম্বর পিনটা, এটা আমার 6 নম্বর পিন, এটা হচ্ছে বিপিএস এর সাথে কানেক্ট হবে। আর 4 নম্বর হচ্ছে আমাদের সুইচিং বিপিএস এর এই কয়েলের যেটা ইনপুট হচ্ছে, কয়েল থেকে এখানে এসে ডায়োড আর কয়েলের সাথে কানেক্টিভিটি, যে ভোল্টেজ বিপিএস এর সুইচিং ভোল্টেজের সাথে আমাদের 4 নম্বর পয়েন্ট কানেক্ট হবে। তারপরে এখানে আমাদের এনেবল লাগবে, আমাদের একটা 1.8 আমাদের 6টার মধ্যে 5টা কাজ হয়ে গেছে। এখন আমাদের একটা এনেবল লাইন লাগবে, এনেবল লাইন, যেটা আমাদের সিএবিসি লাইন বলি আমরা। সিএবিসি দরকার হবে, কারণ সিএবিসি ছাড়া আমাদের আইসি কিন্তু অ্যাক্টিভ হবে না। সেক্ষেত্রে আমাদের সিএবিসি লাইন খুবই প্রয়োজন। আমরা ডিসপ্লে থেকে আমাদের সিএবিসি লাইনটা আমরা জাম্পার করব, জাম্পার করে আমি নেব। ব্যাটারি নষ্ট হয়ে যায়। আমাদের এখানে সিএবিসি লাইনটা আমরা জাম্পার করব। এটা হচ্ছে আমাদের সিএবিসি লাইন, সিএবিসি আমি জাম্পার করে দিচ্ছি। এখানে আমি একটু জুম করি।
আশা করি ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সিএবিসি লাইন, এটা হচ্ছে আমাদের সিএবিসি কেটে যাচ্ছে। জাম্পার করে আমরা এখান থেকে জাম্পার করে আমরা এখানে নিয়ে যাব। এখানে একটা এখন আমাদের কমপ্লিট রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেছে। দেন আমাদের প্রত্যেকটা লাইনে আমরা জাম্প আপ করে দিয়েছি। এখন আমাদের চেকিং এর পালা। জাস্ট দেখেন আমরা প্রত্যেকটা বলে কানেক্ট করে দিচ্ছি, একটু ভালো করে আপনারা আবার দেখেন, ভালো করে ক্লিয়ার করে দেখেন। দেখেন ক্লিয়ার কানেক্ট হয়ে গেছে। জাস্ট আমরা চেক করব আমাদের লাইট আসছে কিনা। লাইট আসছে কিনা সেটা আমরা দেখবো। এখন আমাদের সিএবিসি লাইনে মনে হয় প্রবলেম আছে। সেক্ষেত্রে আমাদের আমরা ডিফল্ট একটা ভোল্টেজ নিতে পারি। 1.8 একটা ডিফল্ট ভোল্টেজ নেই। ডিফল্ট ভোল্টেজটা আমি একটু দেখি, আমরা দেখি মানে কাজ হচ্ছে কিনা। যেমন কি আমি ডিফল্ট ভোল্টেজ যে কোনো এক জায়গাতে নিতে পারি। আমি এখান থেকে একটা ডিফল্ট একটা ভোল্টেজ নেব, নিয়ে জাম্পার করব, জাম্পার করে দেখবো। এখানে আমি কিন্তু একটা যে কোনো একটা ডিফল্ট ভোল্টেজ নিচ্ছি। দেখেন আমি এখানে একটা ডিফল্ট ভোল্টেজ নিয়ে জাম্পার করে দেব। এখানে জাস্ট এটা হচ্ছে জাস্ট আমি ভোল্টেজ ডিফল্ট ভোল্টেজ দিয়ে কাজ হচ্ছে কিনা সেটা আমি দেখবো।
আমাদের সিবিসি মনে হয় কাজ করতেছে না, এই জন্য আমাদের গ্রাফিক্স আসেনি, সরি লাইট আসেনি, গ্রাফিক্স আসছে লাইট আসেনি। আমরা এখন জাম্পার করে দিয়েছি কমপ্লিটলি, তাহলে আমাদের এখানে আমাদের গ্রাফিক্স আসছিল, লাইট আসেনি। এখন আমরা দেখবো লাইট প্লাস গ্রাফিক্স দুটো আসছে কিনা। এখানে একটু রাস্তার পাশে হওয়ার কারণে একটু নয়েজ বেশি আসতেছে, আর বন্ধুরা যখন ভিডিও বানাতে যাই তখনই নয়েজ বেশি চলে আসে। গ্রাফিক্স আসেন এখনো, ফোন অন হয়নি, আসে মনে হয়। গ্রাফিক্স যখন আসে, আলহামদুলিল্লাহ চলে আসছে। দেখুন বন্ধুরা, আমাদের দেখেন স্যামসাং কমপ্লিট লেখা চলে আসছে। আমি মাইক্রোস্কোপেও দেখা দিলাম, এখানে দেখতে পাচ্ছেন, দেখুন এখন লাইট চলে আসছে। কিন্তু আমরা ডিফল্ট ভোল্টে দেওয়ার কারণে একটা প্রবলেম আমরা আমাদের ফেস করতে হবে, সেটা আমি বলবো না ভিডিওতে। আমি সেটা সব আসলে সব সলিউশন দিলে তো দেয়া যায় না ভিডিওর মাধ্যমে, সব সলিউশন আসলে ভিডিওতে দেয়া যায় না। আমি জাস্ট আপনাদের আপনারা যে আইসি যদি না থাকে আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। দেখেন আমি এখানে ডিফল্ট ভোল্টেজ দিয়েছি, ডিফল্ট ভোল্টেজের মাধ্যমে আমি এটা কাজ করছি। এখানে গ্রাফিক্স চলে গেছে, মানে স্লিপ মোডে চলে গেছে আর কি। এখন আমাদের আবার চলে আসছে, স্লিপ মোড থেকে অন হয়ে গেছে। আমি কোড জানি না, ফোন হচ্ছে এক ভাইয়ের। এখানে আমরা দেখবো, দেখতে পাচ্ছেন এখানে সবকিছু দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা লাইক করেন এই ভিডিওটা, যদি 100টা লাইক, যদি 50টা কমেন্ট, আর যদি কমেন্টের মাধ্যমে যদি আপনারা বলেন, আর লাইক যদি 100 জন দেন অবশ্যই কমেন্টও 100 জন আসতে পারে, এটা কোনো অসম্ভব বিষয় না। কারণ কমেন্ট করতে আপনাদের টাকা খরচ হয় না, লাইক দিলে আপনাদের টাকা খরচ হয় না। এই বিষয় হচ্ছে লাইক দিলে আমার উৎসাহটা একটু বাড়ে, আর কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেই। তো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন, যারা নতুন আছে তাদের হেল্প হয়ে যাবে শেয়ার করে দিলে। আর অবশ্যই যে জানিয়ে দেবেন আমি এই টপিক নিয়ে আমি সেকেন্ড পার্ট আনবো কিনা, আপনারা অবশ্যই বলে দেবেন। যদি এই টপিক নিয়ে, একই টপিক নিয়ে আপনারা চান সেকেন্ড ভিডিও নেন আনতে, আমি অন্য আরেকটি ফোন বা এই ফোনের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দেবো। যদি ফোনটা যদি ডেলিভারি না দেয়, যদি থেকে যায়, কাস্টমারকে যদি ডেলিভারি না দেয়, তাহলে যদি থেকে যায় আপনাদের একেবারে ক্লিয়ার করে দেবো। আর যদি এই ভিডিওটা তো আমার কাছে থাকবে, আমি জাস্ট ভিডিওর সাথে আমি স্কিমেটিক্স অ্যাড করে জাস্ট এক্সপ্লেইন করে দেবো, সমস্যা নেই। এক্সপ্লেইন করে দিলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আজকের মতো এতটুকুই বন্ধুরা। আপনাদের আবার একটু গ্রাফিক্স দেখিয়ে, লাইট দেখিয়ে দিই, লাইটের গ্রাফিক্স দেখিয়ে দিই, না হলে আপনারা বলবেন এটা দেখেন টাচ কাজ করতেছে না কেন। মার্কেট ডিসপ্লে একটু ঝামেলা করবে, স্বাভাবিক। আচ্ছা, কাজ করতেছে। এখানে ঠিক আছে, প্রপারলি কাজ করতেছে। তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।